আচ্ছা শোনো না, একটা কথা বলি। হ্যাঁ, বলো। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তো একটা অটো এদিকে তো এই রাস্তায় খুব একটা অটো চলে না। ওই তো সামনে দেখো একটা অটো দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, চলো চলো। এই মামা যাবেন? হ্যাঁ যাবো। আরে তুই আরে তুই মানে কি বলছিস? তুই একজন সামান্য অটোওয়ালা হয়ে তুই আমাকে তুই করে বলছিস? এই তুমি কিছু বলবে না? সামান্য অটোওয়ালা আমাকে তুই করে বলছে? শ্রাবণ, তুমি কিছু বলছো না কেন? এই সামান্য একজন অটোওয়ালা হয়ে তুই কিনা আমার গার্লফ্রেন্ডকে তুই তুকারি করছিস? তোর কোনো আইডিয়া নেই যে ও কত বড় বড় লোকের মেয়ে, আর তুই কিনা আমার সামনে দাঁড়িয়ে এখানে তুই তুকারি করছিস। কি ব্যাপার মিষ্টি, এই লোকটা তোমার সাথে এইভাবে কথা বলছে কেন? ওকে তোমাকে চিনে নাকি? আরে না না, ওর মতো সামান্য একজন অটোওয়ালাকে আমি চিনবো কিভাবে? না না, আমি ওকে চিনি না। হ্যাঁ সেটা তো ঠিক কথা। এই ভাই, এই আপনি কি ওকে চিনেন কোনোভাবে? আরে শ্রাবণ, তুমি ওর সাথে এত কথা কেন বলতেছো? চলো তো আমরা অন্য অটোয় যাই, এখানে থাকবো না, চলো। আরে থামো থামো, আমার মনে হচ্ছে এই অটোওয়ালাটা তোমাকে চেনে কোনোভাবে। তা না হলে আমরা এখানে আসার সাথে সাথে এই লোকটা কি করে তোমাকে তুই তুকারি করছে? এই মামা, এই আপনি কি করে ওকে তুই তুকারি করছেন বলুন তো? আপনি কে হন ওর? আসলে আমি ওর কি ব্যাপার, আপনি থেমে গেলেন কেন? আপনি বলেন। আরে শ্রাবণ, আবার চলো তো। আরে আরে তুমি থামো না। আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন বলুন, ক্লিয়ার কাট করে আমাকে। দেখুন, আসলে আমি ওর বড় ভাই। কি? এই লোকটা কি বলছে? ও তোমার বড় ভাই মানে? ওইসব কি বলছে এইসব? আরে না না, ওর মতো একটা সামান্য অটোওয়ালা আমার বড় ভাই হবে? আমি তোমাকে বলেছিলাম না আমার ভাই লন্ডনে থাকে? আমার ভাই তো লন্ডনেই থাকে, ও আমার বড় ভাই হবে কেন? ওর মনে হয় মনে মনে কোনো একটা ধান্দা আছে, বুঝছো? তার জন্য ও এরকম ভাবে বলতেছে। কি বললি বোন? আমি ধান্দা করি? হ্যাঁ রে, এত কষ্ট করে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে আমি তোকে বড় করছি, তোকে আমি শিক্ষিত করছি। আজকে তুই এত বড় হইছস, আর এখন কি না তুই আমাকে ভুলে গেছস? ওনার সামনে তুই আমাকে পরিচয় দিতে তোর ঘৃণা লাগছে? ঠিক আছে বোন, তোকে আর এই ভাই পরিচয় দিতে হবে না। আমি এখনই চলে যাচ্ছি, আমি এখনই চলে যাচ্ছি। ভাই দাঁড়ান, যাবেন না আপনি। বৃষ্টি, তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিলে? উনি সামান্য অটোওয়ালা? আরে আমি অলরেডি ক্লিয়ার হয়ে গেছি, উনি সামান্য অটোওয়ালা নন, উনি তোমার ভাই। তার মানে তুমি এতদিন আমার সাথে মিথ্যে কথা বলেছো, মিথ্যে অভিনয় করেছো। তুমি বলেছিলে তোমার ভাই লন্ডনে থাকে, লেখাপড়া করে, পাশাপাশি সে বিজনেস করে, লাখ লাখ টাকা মাসে ইনকাম করে। তুমি কেন এত বড় মিথ্যা কথাগুলো বলেছো? ও বুঝেছি, আমার মতো বড় লোকের ছেলে। আরে আমি কি খারাপ নাকি? তুমি যদি গরিবের মেয়ে হতে তাও আমি সেটা জেনেও তোমার সাথে আমি প্রেম করতাম, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঘৃণা করি না। আর এই যে লোকটা দাঁড়িয়ে এখানে বলছিল অটো চালিয়ে তোমাকে লেখাপড়া করিয়েছে, আরে সেই ভাইকে তুমি সম্মানটা পর্যন্ত করতে পারো না। শুনেছি তুমি নাকি অনেক শিক্ষিত, আসলে কি তুমি শিক্ষিত? আমার তো সন্দেহ হচ্ছে যে তুমি শিক্ষিত কিনা। তুমি যদি সত্যি শিক্ষিত হতে তুমি তোমার ভাইকে তার আসল পরিচয় দিতে লজ্জা পেতে না। সে অটো চালিয়ে তোমাকে লেখাপড়া করিয়েছে, এত পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে। তুমি কি করেছো? তার জন্য তুমি কিছুই করতে পারোনি, বরং তুমি আমারই সামনে তাকে অপমান করেছো। তুমি তার বোন নামের কলঙ্ক। তোমার মতো মেয়ের সাথে আমি রিলেশন করেছি, এটা ভেবেও আমার কাছে ঘৃণা লাগছে মিষ্টি। ছি, আমার নিজের কাছে নিজের লজ্জা লাগছে। ভাই থামেন, ও যেহেতু আমার পরিচয় দিতে চাচ্ছে না, সহ্য করতে পারতেছে না, আমি চলে যাচ্ছি। ভাইয়া, ভাইয়া না, ভাইয়া তুমি যাবে না। ভাইয়া আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। ভাইয়া প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ভাইয়া তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি কোনোদিনও শান্তিতে থাকতে পারবো না। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও ভাইয়া, আমি আর কোনোদিন এরকম কাজ করবো না। শ্রাবণ, শ্রাবণ তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি আসলে যা করেছি তোমাকে অনেক ভালোবেসে করেছি। আমি তোমাকে আসলে অনেক বেশি ভালোবাসতাম। আর আমি যদি বলতাম আমি গরিবের মেয়ে তাহলে হয়তো তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখতে না। তাই আসলে আমি মিথ্যা কথা বলেছিলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তোমার এটা ভুল ধারণা যে তুমি গরিবের মেয়ে, এটা জানার পর আমি তোমাকে ভালোবাসবো না। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, আজকে যে তুমি গরিবের মেয়ে এটা জানলাম, এখনো তোমাকে আমি আগের মতোই ভালোবাসি। ভাইয়া আসলে ও ছোট, ও বুঝতে পারিনি, আপনি ওকে ক্ষমা করে দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে বোন, আরে তুই তো ছোট, আমি তো তোর বড়, তোকে তো আমি ক্ষমা করবো। যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। এই আচ্ছা বসেন। দেখেছো, ভাইয়া তোমাকে মাফ করে দিয়েছে। আর তুমি একটু আগে কি যেন বললে, তুমি গরিবের মেয়ে জানার পর আমি তোমাকে ভালোবাসবো না? আমি অবশ্যই তোমাকে ভালোবাসবো। শুধু তাই না, আজকে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। আর ভাইয়া
আপনার অটোতে চড়েই আমি কাজে অফিসে যাব। আপনি আমাদেরকে নিয়ে যাবেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আরে এটা তো খুব খুশির সংবাদ। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো। আচ্ছা চলো।